শহীদুর রহমান পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক। চাকরির নিয়ম অনুযায়ী ২০১১ সালের নভেম্বরে তার অবসরে যাওয়ার কথা, কিন্তু স্বীকৃত নয় এমন মুক্তিযোদ্ধা সনদ দিয়ে তিনি অতিরিক্ত চাকরি করছেন। মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বিতর্কের পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগও। এ নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। তার নিজ মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়ও খতিয়ে দেখছে অভিযোগ। পানি উন্নয়ন বোর্ড থেকে এরই মধ্যে তার নথিপত্র পাঠানো হয়েছে দুদকে। তার মুক্তিযোদ্ধার সপক্ষে এখানে যে সমস্ত এই দপ্তরে যে সমস্ত নথিপত্র কাগজপত্র আছে এগুলো চেয়েছিল, এগুলো পাঠিয়ে দিয়েছি আমি। দুদকের থেকে চাওয়া হয়েছে শুধু ওনার কাগজপত্রগুলো। অবশ্য শহীদুর রহমান দাবি করেছেন তার চাকরি হয়েছে মুক্তিযোদ্ধা কোটায়। চাকরির সময়ে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানীর স্বাক্ষরিত দেশ রক্ষা বিভাগ স্বাধীনতা সংগ্রামের সনদপত্র জমা দিয়েছেন। Only 10 candidates who are freedom fighter, and all of these 10 candidates were detailed in the flag post assistant engineer civil under the Bangladesh water 30% quota. এক নম্বর নামটা হলো আমার নাম। তবে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন দাবি করলেও পানি উন্নয়ন বোর্ডের রিপোর্টে আছে ভিন্ন তথ্য। বোর্ড থেকে মন্ত্রণালয়ে পাঠানো রিপোর্টে স্পষ্টই আছে কোটায় নয়, মেধা তালিকায় চাকরি পেয়েছেন তিনি। এছাড়া স্বীকৃত তালিকা মুক্তিবার্তা কিংবা মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লার তালিকায়ও মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম নেই। ২০১০ সালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের এক স্মারকেও বলা হয়েছে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়ন করা সম্ভব নয়। অবশ্য পরে তিনি সেই সনদ পেয়েছেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সব বিভাগকেই তারা চিঠি দিয়েছে, জেনারেল চিঠি, যে সংস্থা বা যে মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা হিসেবে যারা কাজ করে তাদের বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে জানাবার জন্য। আমরা দেখেছি আমাদের কাছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে কিছু বলেনি এখনো, সেখানে আবার রেফার করা হয়েছিল। বিষয়টা খতিয়ে দেখছেন? হ্যাঁ। মন্ত্রণালয় বলছে দুদক ও তাদের নিজস্ব তদন্তে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জালিয়াতির সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।